গাইস, তো কেমন আছো তোমরা? আমি তোমাদের হোস্ট দোস্ত অনির্বাণ অ্যান্ড ওয়েলকাম টু বং ট্রাভেল শো। সো আজ আছি আমি আমার বাড়ি থেকে অ্যাপ্রক্সিমেট 1500 কিলোমিটার দূরে আন্দামান আইসল্যান্ডের একটা সি বিচে, যার নাম হচ্ছে রাধানগর বিচ। লোকালসরা এটাকে বলে রাধাকৃষ্ণ বিচ বা বিচ নাম্বার 7 বা ভিলেজ নাম্বার 7। সো এই বিচটা হচ্ছে গিয়ে হ্যাভলক আইল্যান্ডের মধ্যে সিচুয়েটেড একটা বিচ, যেটা কি সানসেটের জন্য খুবই ফেমাস। তো আমার পিছনে এখন সানসেট চলছে, বাট এখন সানসেট অত ভালো দেখা যাবে না, কারণ এখন হচ্ছে মনসুন ওয়েদার। অ্যাকচুয়ালি সানসেটের টাইম হচ্ছে অক্টোবর এন্ড টু মার্চ এন্ড অবধি প্রপার সানসেট দেখা যায়, কারণ সেই সময় সেই অনুযায়ী সানলাইট থাকে সানসেট দেখার জন্যে। আর ফোর্বস ম্যাগাজিনের অনুযায়ী এই বিচটা হচ্ছে এশিয়ার 4th লার্জেস্ট বিচ অ্যান্ড ক্লিনেস্ট বিচ। সো এই বিচে তুমি কোথাও প্লাস্টিক প্যাকেট বগেরা বোতল কিচ্ছু তুমি দেখাতে পারবে না। অন্য অন্য বিচে তুমি গেলে তুমি যেমনি প্লাস্টিক কাচড়া, তারপর জলের কালার, বালির কালার, নোংরা একটা মানে হাইজিনিক প্রপার হাইজিনিক ব্যাপারটা থাকে না। সো এই বিচে আসলে তুমি একদম রিল্যাক্স ফিল করবে প্রথমত। দ্বিতীয়ত ক্লিনিনেস, মানে এত পরিষ্কার। তুমি বিচটা শুধু দেখো গাইস, যে এতটা পরিষ্কার বিচ তুমি ইন্ডিয়ার মধ্যে পাওয়া খুবই মুশকিল। সো এই বিচের একটা ন্যাচারাল বিউটি, একটা ন্যাচারাল ম্যাজিক আছে, যে ম্যাজিকটা একমাত্র পসিবল যখন আমি জলের মধ্যে নামবো তখনই পসিবল হবে। সো আমি এখন ঠিক জলের দিকেই এগোচ্ছি। লো টাইড চলছে বলে আমাকে কিছুটা এগিয়ে যেতে হচ্ছে। আমি কিছুটা এগিয়ে যাব, তারপর গিয়ে আমি আপনাদের ভালোভাবে দেখাতে পারবো যে ম্যাজিকটা কী অ্যাকচুয়ালি। সো এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ধীরে ধীরে জলের দিকে। যখন হাই টাইড হয় জলটা অনেকটা ওপরে চলে আসে, এখন লো টাইড বলে আমাদেরকে কিছুটা হেঁটে যেতে হচ্ছে। সো অলমোস্ট আমরা জলে চলে এসেছি। এই জলে আমার পা চলে গেছে। সো যখনই আমরা জলে চলে যাব তারপর আমাদের কাজ হচ্ছে কি আমাদেরকে টার্ন করতে হবে। সো টার্ন যখনই করব তখনই আমরা শুধু ভিউটা দেখতে পাবো, যে ব্লু ওয়াটার, এখানে হোয়াইট স্যান্ড আর গ্রিন ফরেস্ট। সো এই যে ব্যাপারটা, যে ব্লু ওয়াটার, হোয়াইট স্যান্ড, গ্রিন ফরেস্ট, BWG, এই ন্যাচারাল ম্যাজিকটা শুধুমাত্র পসিবল রাধানগর বিচে আসলে তবেই। কারণ অন্য অন্য জায়গায় অন্য অন্য বিচে এই জিনিসটা কোনোদিনও পসিবল হবে না। এটা আন্দামানের, মানে শুধু আন্দামানের পার্টিকুলার রাধানগর বিচেই এটা পসিবল। সো বন্ধুরা, তোমরা যে পেছনে যে ফরেস্ট দেখতে পাচ্ছ, এই যে ফরেস্টটা লং, যে ফরেস্টটা, এই ফরেস্টটা বেশিরভাগই এই ফরেস্টের মধ্যে রয়েছে মহুয়া গাছ। সো এই মহুয়া গাছ দিয়ে এই পুরো ফরেস্টটা তৈরি। আর সত্যি কথা কী সুন্দর বিউটি লাগে, যেই সমুদ্র তার সঙ্গে এই বিচ অ্যান্ড এই ফরেস্ট, শুধু এই কম্বিনেশনটা দেখো এই জায়গাটা। আমি অবশ্যই একটা টাইম ল্যাপস এখানে বার করব, তোমাদেরকে দেখাবো টাইম ল্যাপস বার করে সানসেটের। কিন্তু এই ভিউটা শুধু দেখো, এখানে সমুদ্র, বিচ, সঙ্গে ফরেস্ট। ওফ, সো একটা জিনিস গাইজ তোমাদের সঙ্গে আমি আরও শেয়ার করতে চাই, যে শুধু বালিটা তোমরা দেখো, এই যে বালিটা আমি হাতে নিয়েছি, শুধু বালিটা তোমরা দেখো, যে পুরো সাদা একদম। এরকম নয় যে কোনো কালার এফেক্ট বা কিছু, পুরো সাদা বালি একদম। মানে তুমি মানে শুধু ভেবে দেখো যে আমি এই জায়গাটা দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। তোমরা যদি নিজেরা এই জায়গাটা এসে একবার দেখো, মানে তোমরা এখানে মানে এর যে মাধুর্য, এর যে সৌন্দর্য, এর মধ্যে তুমি হারিয়ে যাবে এর মধ্যে। আমি লাস্ট 5 বছর ধরে আন্দামানে রয়েছি। সত্যি কথা আমি বলছি, আমার নিজের ফিলিংস দিয়ে বলছি আমি, যে রাত্রিবেলায় আমার যদি কোনোদিনও মন খারাপ হয়, আমি এখানটা চুপচাপ বসে থাকি, আমার মন এমনি ঠিক হয়ে যায়। কারণ এত সুন্দর হাওয়া, এত সুন্দর ন্যাচারাল বিউটি, এর আগে তোমার মন কি করে না ঠিক হবে? অবভিয়াসলি তোমার মন ঠিক হয়ে যাবে, বেশিক্ষণ টাইমও লাগবে না। ন্যাচারাল বিউটির আগে কোনো কিচ্ছু নেই, কোনো বিউটি ন্যাচারাল বিউটির আগে ফেল।
রাত্রিবেলায় এই বিচের আরেকটা প্লাস পয়েন্ট আছে, যেমনি দিনের বেলায় বলতে গেলে এই বিচটা ভালোভাবে সুইমিং করতে পারবে, সানসেটের টাইমে ভালো সানসেট ফটোগ্রাফি বগেরা এখানে করতে পারবে তুমি। তার সঙ্গে সঙ্গে রাত্রিবেলা স্টার গেজিং করার জন্য খুব ভালো পয়েন্ট এখানে। যদি স্টার গেজিং করতে চাও তো এই জায়গাটা খুবই ভালো জায়গা, কারণ একদম ক্লিয়ার আকাশ থাকে পুরো। কিন্তু এখন তো পসিবল না, এখন ক্লাউডি ওয়েদার। ক্লিয়ার যখন থাকবে তখন স্টার গেজিংয়ের জন্য খুব সুন্দর জায়গা। কি বেশি জলের ভেতরে যেতে পারবো না, কারণ আমার ক্যামেরাটা ওয়াটারপ্রুফ নয়। আর মানে এখান থেকেই আমি জলের ক্ল্যারিটি তোমাদের দেখাতে পারবো সব থেকে ভালোভাবে। সো আমি একদম বালির সব থেকে সামনে দাঁড়িয়ে রয়েছি, যেখানে হচ্ছে জল বেশি ঘোলা হয়ে যায়। সেখানে দাঁড়িয়ে থেকেও তুমি ভালোভাবে আমার নিচের পা দেখতে পাবে, অ্যান্ড তুমি নিচের বালি পর্যন্ত দেখতে পাবে। শুধু দেখো, যখন জলটা আসবে তারপর তুমি দেখো, যেই জলটা হালকা ক্লিয়ার হয়ে যাবে তারপর তুমি সব দেখতে পাবে নিচের ক্লিয়ার হয়ে যাবে। আস্তে আস্তে দেখো ক্লিয়ার হবে এবার। এই বিচটায় এন্ট্রি করতে গেলে বেসিক্যালি 3টে এন্ট্রি পয়েন্ট আছে এই বিচটার। একটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট, যেটা দেখো ওই দিকটা ভিড় দেখা যাচ্ছে, তো ওই দিকটা হচ্ছে মেন এন্ট্রি পয়েন্ট। এটা হচ্ছে তাজের একটা প্রপার্টি আছে এখানে, সেটা হচ্ছে তাজ এক্সোটিকা, তার এন্ট্রি পয়েন্ট হচ্ছে এটা। অ্যান্ড ওই পারে, ঠিক ওই ভিড়টা এড়িয়ে গেলে তার ঠিক ওই পারে আরেকটা রিসর্ট আছে, যেটা হচ্ছে বেয়ারফুট জঙ্গল রিসর্ট, তাদেরও এন্ট্রি আছে। সো বেসিক্যালি এই বিচে 3টে এন্ট্রি পয়েন্ট মাত্র আছে, সেই 3টে এন্ট্রি পয়েন্ট দিয়েই তোমরা এন্ট্রি করতে পারবে এর মধ্যে। সো জেনারেল পাবলিকদের জন্য, মানে নর্মালি সবাই এন্ট্রি যদি করতে চায় তো তারা নর্মাল এন্ট্রি পয়েন্ট দিয়ে করতে পারবে। তাজ অ্যান্ড বেয়ারফুট রিসর্ট দিয়ে অনলি তাদের নিজেদের গেস্টরাই এন্ট্রি করতে পারবে। সো মোরাল অফ দ্য স্টোরি এটাই যে এই বিচটাতে অনলি 2টো প্রপার্টিরই অ্যাক্সেস আছে, সেটা হচ্ছে তাজ অ্যান্ড বেয়ারফুট রিসর্টে। বাকি নর্মাল সবাই ভিজিট করতে পারে, কিন্তু নর্মাল ভিজিটিং পয়েন্ট থেকে ভিজিট করতে হবে। বাকি এই দুটো প্রপার্টি নিজেদের একটা অ্যাডভান্টেজ আছে, এটাই হচ্ছে গিয়ে এরা নিজেদের বিচ অ্যাক্সেস আছে, এদের রাধানগর বিচের সঙ্গে এদের টাচ আছে। তো এই বিচে সেরকম খাস কোনো অ্যাক্টিভিটিস হয় না, ছোটোখাটো কিছু কিছু অ্যাক্টিভিটিস হয়। যারা এই অ্যাক্টিভিটিসের নাম জানো তারা তো অবশ্যই বুঝে যাবে, যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে বেসিক্যালি ইন্টারটাইডাল ওয়াক হয়, ওর সঙ্গে সঙ্গে রক পুলিং হয়, তার সঙ্গে সঙ্গে তুমি এখানে স্টার গেজিং করতে পারো। তো এই সব কিছু এখানে হয়ে থাকে অ্যাকচুয়ালি। এই 3-4টে অ্যাক্টিভিটিসই এই বিচটার ওপরই শুধু পসিবল। বাকি ওয়াটার স্পোর্ট অ্যাক্টিভিটিসের জন্য অন্য বিচ আছে এই আইল্যান্ডের মধ্যে, সেই সব জায়গায় করতে পারবে, কিন্তু এই বিচটার জন্য পার্টিকুলার এই 3টে অ্যাক্টিভিটিস খুবই বেস্ট। তো এবার আমরা একটু হেঁটে হেঁটে পেছন দিকে যাব, বেসিক্যালি জঙ্গল সাইডটা, রক সাইডটা একটু যাব। ওখানকার ভিউটাও খুব সুন্দর, ওখান থেকে খুব সুন্দর, মানে ওই জায়গাটা থেকে খুব সুন্দর পিছন দিকে সানসেটের টাইম ল্যাপস নেওয়া যায়। সো অ্যাকচুয়ালি ওই জন্যেই এখন ওখানে চলে যাবো, কারণ সানসেটের টাইম অলমোস্ট হয়ে আসছে ধীরে ধীরে। কারণ এখন বাজে 5টা অ্যান্ড সানসেট হয় 5:30, মানে আর আধা ঘন্টা আছে। সো আমাদেরকে ওখানে গিয়ে একটা জায়গা খুঁজতে হবে, ক্যামেরা ওখানে বসাতে হবে, তারপর টাইম ল্যাপস ক্যাপচার করতে হবে। সো এইখানটা হচ্ছে প্রপার টাইম ল্যাপস বার করার একটা জায়গা, যেখান থেকে তুমি প্রপার সানসেটের ভিউটা তুমি নিতে পারবে অ্যান্ড প্রপার টাইম ল্যাপস তুমি বার করতে পারবে। সো এই জন্যে ওয়াক করে এতটা দূর আসা। আর সত্যি কথা বলতে দেখো, আমার খুব ভালো লাগে যে তোমাদের সঙ্গে এইসব মেমোরিজ আমি শেয়ার করতে পারি। আমার কাছে এই হাঁটা, এই কষ্ট, এই মেহনত আমার কাছে কিচ্ছু নয়। আমার কাছে হচ্ছে তোমাদের সঙ্গে একটা প্রপার ইনফরমেটিভ ভিডিও বানিয়ে দেওয়া সবথেকে বড় আমার মেন উদ্দেশ্য। তো সেই জন্য আমার যেখানে যেতে হবে আমি চলে যাব, যা করতে আমি করে নেব, কিন্তু একটা প্রপার ইনফরমেটিভ ভিডিও দেওয়াটাই হচ্ছে আমার কাজ। অনেকে আছে যারা অ্যাকোরিয়ামে শ্যাওলা দিয়ে সাজায়। সো তাদের জন্য আমি বলবো, এই যে শ্যাওলাটা দেখা যাচ্ছে এটা সব থেকে বেস্ট অ্যাকোরিয়ামের জন্য, একদম ন্যাচারাল।
কারণ অ্যাকোরিয়ামের জন্য বেশিরভাগ জায়গায় কী হয়, ওটা উৎপাদন করা হয় আলাদা করে ওটাকে তৈরি করা হয় একটা অ্যাকোরিয়ামের মধ্যে, আর এটা ন্যাচারাল। সো এইটার মধ্যে ফিশেস মানে মাছেরা, অ্যাকোরিয়ামের মাছেরা যতটা সুন্দরভাবে, যতটা আরামে, যতটা মজাতে থাকবে, অন্য ওই কৃত্রিমভাবে বানানো শ্যাওলার মতো অতটা ভালোভাবে থাকতে পারবে না। সানসেটের জন্যে টাইম ল্যাপস তো আমি বার করব, ক্যামেরাটাও এখানে বসিয়ে দেবো, কিন্তু একটা জিনিস আমি সবার আগে বলে দিচ্ছি, সরি, আমি আজকে প্রপার সানসেট ভিউ দেখাতে পারবো না, কারণ মনসুন ওয়েদার, পুরো মেঘে ঢেকে আছে। কিন্তু একটা ভালো টাইম ল্যাপস তোমাদেরকে আমি দেখাতে পারবো, যেটা দেখে তোমরা খুব ভালো এনজয় পাবে, সেটা আমি দেখাতে পারবো, আর সেটাই আমি দেখাবো তোমাদেরকে। সো বন্ধুরা, তোমরা সুন্দর একটা টাইম ল্যাপস এনজয় করলে, আর এখন হয়ে গেছে সন্ধে। তো অবভিয়াসলি এখানে খুব শিগগির ডার্ক হয়ে যাবে, মানে একদম অন্ধকার হয়ে যাবে, আর কিচ্ছু ভিডিও ক্যাপচার করা সম্ভব হয়ে উঠবে না। সো আমরা এখন বেরোবো এখান থেকে। এত দূর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আত্মীয় পরিজনদের সঙ্গে, সবার সঙ্গে, অ্যান্ড সাবস্ক্রাইব করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভিডিও বানানোর জন্য মোটিভেট করবে। এখন চ্যানেল নতুন, সো অবশ্যই তোমাদের হেল্প আমার খুবই চাই। তোমাদের একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে আরও মোটিভেট করবে, আরও মোটিভেট করবে। সো শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, অ্যান্ড কোন পার্টটা তোমার ভালো লেগেছে সেটা কমেন্টে অবশ্যই জানাও, অ্যান্ড কী ইমপ্রুভমেন্ট করতে হবে ভিডিওতে, আর কি অ্যাড করতে হবে অবশ্যই তোমরা বলো। তোমাদের কমেন্ট আমার খুব দরকার।